পীর কারে বলে শুনুন, আমরা কেমন পীরের মুরিদ। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জোহরের নামাজ আদায় করবেন বলে বাড়ি থেকে রওনা হয়েছেন মসজিদের দিকে। আল্লাহর ওলি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়। ও আমার সোনার মালিকেরা, যুবক যুবতীরা, ছেলেরা বাচ্চারা গান করে করে শুনুন, এদিকে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। যেতে 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 আগের যুগে বেশি অংশ রাস্তা ছিল কাঁচা। আগের যুগে যে সমস্ত রাস্তাগুলো ছিল বেশি অংশ মাটির রাস্তা। এখন যেমন ঢালাই হয়েছে, পিচ হয়েছে, হয়েছে না? আর আল্লাহর ওলি যখন ওই মসজিদের দিকে যাচ্ছেন সেই রাস্তা ছিল কাঁচা। ওই সময় হেঁটে হেঁটে যেতে 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 বহু দূর গিয়েছে। বহু দূর যাওয়ার পরে একটা জায়গায় দেখলেন কিছু কাদা রয়েছে। কাদা রাস্তার মাঝখানে একটা জায়গায় কাদা আছে। আল্লাহর ওলি কি করলেন, একটু মানে ঘুরে যাবে বলে স্কিম করেছে। আর ডান দিক দিয়ে একজন যুবক আর তার স্ত্রী দুজনা হেঁটে হেঁটে আসছেন। এই যুবকের মাত্র 2 থেকে 3 মাস বিবাহ হয়েছে। কয় মাস বাবু? 2 থেকে 3 মাস বয়স কম, দুজনার বিয়ে হয়েছে 3 মাস। 3 মাস পরে একটু তারা মানে ঘুরতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছেন, খুব সুন্দর ড্রেস করে বেরিয়েছেন। এদিকে ডান বাম পাশে আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে একই জায়গায় দুজনের সাক্ষাৎ। এদিকে বাম পাশে আল্লাহর ওলি, ডান সাইডে যুবক আর তার স্ত্রী। আল্লাহর ওলি বয়স্ক মানুষ। যেতে গিয়ে কিতাবের ভিতরে বলা আছে, জীবনীতে লেখা আছে যে কেউ বলেছেন যে লাঠি স্লিপ খেয়ে যে একটু কাদা ওই যুবকের স্ত্রীর শাড়িতে লেগে গিয়েছে। আবার কেউ বলেছেন যে হুজুরের খড়মটা একটু স্লিপ খেয়ে যেয়ে কিছু কাদা ওই যুবকের স্ত্রীর শাড়িতে লেগে গিয়েছে। ওই সময় যেই না ওই কাদা যুবকের স্ত্রীর শাড়িতে লেগে গিয়েছে, তখন ওই যুবকের স্ত্রী তখন আল্লাহর ওলিকে বেয়াদব বলে গালাগালি করলো। ও আমার মা বোনেরা শুনে নেন, ও আমার জওয়ান ভাইরা, আল্লাহ পাকের প্রেমিক বান্দা বান্দীরা শুনে নেন, পীর কারে বলে। ওই সময়তে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হুজুরের খড়মের কাদা একটুখানি ওই যুবকের স্ত্রীর গায়ে লেগে গিয়েছে। স্ত্রী তখন কি করলো, আল্লাহর ওলিকে জানাই তাকে করে বলল, গো বেয়াদব বলে গালি গালাজ করলো। আল্লাহর ওলি কিছু বললো না। আল্লাহর ওলি ওই মহিলাকে কিচ্ছু বললো না। ওই সময়তে আল্লাহর ওলি বলেন, ও মা, আল্লাহর ওলি ওই মহিলাকে যুবকের স্ত্রীকে বলছে, ও মা, আমি তোমার শাড়িতে ইচ্ছাকৃত কাদা লাগিয়ে দিই না মা। ও মা, আমার খড়মটা ছিটকে যেয়ে খড়মটা একটুখানি স্লিপ খেয়ে যেয়ে ওই কাদাটা ছিটকে গিয়ে তোমার শাড়িতে লেগেছে মা। আমি বয়স্ক মানুষ, তোমার শাড়িতে ইচ্ছাকৃত কাদা লাগিয়ে দিইনি। ওই সময়তে ওই যুবকের স্ত্রী বলে, ও বাবা ফকির, তুমি কি দেখতে পাচ্ছ আমার শাড়িটা কত সুন্দর? তুমি কি দেখতে পাচ্ছ আমার শাড়িটা অনেকটাই দামি? তুমি কি দেখতে পাচ্ছ আমার এই চেহারাতে কতটা কিছু লাগানো আছে? তুমি কি দেখতে পাও না? তুমি আমার মনের আশাটা কি তুমি নষ্ট করে দিলে? আমরা বহুদিন পরে
বহুদিন পরে স্বামী স্ত্রী দ্বারা ঘুরতে বেরিয়েছি, তুমি আমাদের মনের বাসনাগুলো নষ্ট করে দিয়েছো, আমাদের আনন্দটা নষ্ট করে দিয়েছো। আমার উপরে কিসে তোমার রাগ? ওই সময় আল্লাহর ওলি বললেন, মা না না না, আমার তোমার উপরে কোনো রাগ নাই, তোমার উপরে কোনো ক্ষোভ নাই, আমি তো ইচ্ছাকৃত তোমার শাড়িতে কাদা লাগিয়ে দিইনি মা, তুমি রাগ করো না। ওই সময়তে ও আমার সোনার মালিকেরা, যুবক যুবকেরা, গ্রামে কিছু মেয়ে রয়েছে রাগান্বিত, ঠিক না ভুল? কিছু মেয়ে রয়েছে তারা কে হুজুর, কে আলেম, কে পীর, তারা দেখে না, মুখে যা আসে তাই বলে দেয়। তবে এই রেদখালি গ্রামের মা বোনের অনেক ভালো, এরা হুজুরদের তেমন কিছু বলে না, ঠিক না ভুল? আপনার কথা বলেন না কেন? তাহলে মনে হচ্ছে বলে, মনে হচ্ছে বলে। ওই সময় আল্লাহর ওলি বললেন, মা আমি তোমার শাড়িতে ইচ্ছে করে কাদা লাগিয়ে দিইনি মা, ইচ্ছাকৃত কাদা লাগিয়ে দিইনি, তুমি রাগ করো না মা। ওই বেয়াদব মহিলা আল্লাহর ওলিকে যা না তাই করে বলছে, মুখ বন্ধ হচ্ছে না, মুখ বন্ধ হচ্ছে না। আল্লাহর ওলি যখন সুন্দর করে নরম ভাষায় বলছে, মা তুমি আমারও রাগ করো, রাগ তোমার ইচ্ছাকৃত লাগিয়ে দিইনি, তুমি এটা বুঝছো না কেন? তখন ওই মহিলা আল্লাহর ওলিকে বলছেন, কি বলছে, যে তুমি আবার মুখের উপরে কথা বলছো, তোমার গায়ে নোংরা জামা, তুমি ফকির মানুষ, তুমি আমার ড্রেসটা দেখো, তোমার থেকে সুন্দর। যদি আমার শাড়িটা বিক্রি করে দেওয়া হয় না, যদি আমি বিক্রি করে দিই, তাহলে হয়তো তোমার বহু পাঞ্জাবি হবে, তুমি একবার ভাবলে না? ওই সময় আল্লাহর ওলি চুপ করে রয়েছে, থেকে 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 দেখছে এই মহিলা তো অশিক্ষিত। আর আল্লাহর ওলি বুঝতে পেরেছেন যে এ অশিক্ষিত, ওর সঙ্গে মুখ লাগানো মানে আমার ঈমানের খাতরা হবে। তখন ওনার সাথে ওনার যে মহিলার যে স্বামী আছে, যুবক, তাকে বলছে, ভাই তোমার স্ত্রীটাকে একটু মুখটা বন্ধ করতে বলো, আমি কি ইচ্ছে করে লাগিয়ে দিয়েছি বলো। ওই সময় ওই যুবক, ও কতটা নাদান, আল্লাহর ওলির কথাটা বুঝলো না। যেই এই কথা বলেছে, যুবক তখন দৌড়ে এসে বলে, আমার বোর শাড়ি নষ্ট করে দিয়েছে, আবার আমার মানে সান্ত্বনা দিতে আসতেছো? সঙ্গে সঙ্গে ওই যুবক এসে একটা জোরে কিল আল্লাহর ওলির পিঠে মেরেছে। আর যেই মেরেছে, আল্লাহর ওলি আল্লাহ বলে চিৎকার করেছে। যেই আল্লাহর ওলি আল্লাহ বলে চিৎকার করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যুবকটাকে জমিনে ফেলে বেলুনের মতো ফাটিয়ে তাকে মেরে দিয়েছে। জোরে বলবেন না? কেমন ওলি ছিলেন তিনি! আল্লাহর ওলির সাথে বিয়াদবি। ও আমার সোনার মালিকেরা, ওই সময় দেখি করলেন, যুবক মারা গেলেন। ফকির স্ত্রী ওই মহিলা আল্লাহর ওলিকে বলেন, ও ফকির, তুমি আমার স্বামীকে মেরে দিয়েছো, তুমি আমার স্বামীকে মেরে দিয়েছো। কেন মেরে দিয়েছো? আমি বুঝতে পেরেছি, আমার সুন্দর চেহারা দেখে তোমার লোভ ঠিক থাকেনি, তোমার লোভ হয়েছে আমার চেহারা দেখে, তুমি আমার প্রতি মুগ্ধ হয়েছো, তাই আমার স্বামীকে তুমি মেরে দিয়েছো। তুমি আমার স্বামীকে মেরে দিয়েছো, আমি তোমাকে থানায় গিয়ে তোমার নামে কেস করব, আমি তোমার নামে থানায় কেস করব, আমি তোমাকে জেলের খালি জানাবো, আমি তোমার নামে মামলা করব। তুমি দেরি করো। আল্লাহর ওলি কিছু বলেন না, চুপ করে রয়েছে। ওই সময়তে ওই মহিলা থানায় চলে গেল। আল্লাহর ওলির
নামে মিথ্যা মিথ্যা কথা লিখিয়েছেন। কি লিখিয়েছেন? একজন ফকির ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি পীর না একজন দাজ্জাল, উনি পীর না একজন খুনি, উনি পীর না উনি একজন লুচ্চু। ওই সময়তে মিথ্যা কথা লিখেছেন। ওই ফুরফুরার পীর আমার চেহারা দেখে, ওই ফুরফুরার পীর আমার চেহারা দেখে আমার প্রতি আত্মসাৎ করার জন্য, আমার সাথে বিবাহ করার জন্য, আমার সাথে প্রেম করার জন্য আমার স্বামীকে মেরে দিয়েছেন। মিথ্যা কথা লিখে লিখে তিনি মিথ্যা কথা লিখেছেন, থানায় কেস করেছেন। সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে এখন মেয়েদের যুগ না বাপ, কথায় বলে যোদ্ধার মুল্লুক তার। ওই মহিলা তখন আল্লাহর ওলির নামে মিথ্যা বহু কিছু লিখেছে। লেখার পরে থানার বড় দারোগা বাবু এসছে, এসে দেখে আল্লাহর ওলি নামাজ পড়ছেন। আল্লাহর ওলি নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে আল্লাহর ওলি মানে মসজিদ থেকে বার হয়ে আসবেন, এমন সময় দারোগা বাবু আল্লাহর ওলিকে বললেন, ফকির তুমি দাঁড়াও। ওই সময় আল্লাহর ওলিকে জেরা করলেন। দারোগা বাবু আল্লাহর ওলিকে জেরা করলেন, তুমি নাকি এই নারীর স্বামীকে মেরে দিয়েছো। আচ্ছা আপনাদের কাছে একটু প্রশ্ন করি, আল্লাহর ওলি কি এই মহিলার স্বামীকে মেরে দিয়েছে? মিথ্যা কথা বলেছে না? ওই সময় আল্লাহর ওলি বললেন, থানা দারোগা বাবু আমি আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলি না, জোরে বলুন। অতএব আমি এই যুবকের এই স্ত্রীর যে স্বামী যুবক, ওকে আমি মেরে দিইনি, ও আপনিতেই মারা গিয়েছে। তখন থানা দারোগা বলছে, পাখাম মারা কথা হচ্ছে, আপনি তো মারা গিয়েছে, এর রহস্য কি তুমি বলো, টোটাল ঘটনাটা বলো। আল্লাহর ওলি তখন বললেন, থানা দারোগা বাবু আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলাম। যেতে যেতে রাস্তার মাঝখানে এক জায়গায় কাদা রয়েছে, সেই জায়গায় যুবক এই মহিলা তার স্বামী দুজনে হেঁটে আসছিল, আমি বাম দিকে হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে আমার খড়মের কাদা একটু ছিটকে গিয়ে ওই স্ত্রীর মহিলার শাড়িতে লেগে গিয়েছে। ওই মহিলা আমাকে উল্টো পাল্টা কথা বলেছে, আমি কিছু বলিনি। তারপরে আমি ওই যুবককে বললাম, বাবা যুবককে বললাম, ভাই দেখো তোমার স্ত্রী আমাকে অত্যন্ত কট্ট ভাষায় গালিগালাজ করছে, তবে আমি কিচ্ছু বলিনি। তারপরে ওই যুবক রাগান্বিত হয়ে আমাকে পিঠে কিল মেরেছে। আমি দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার দিইনি, যে রাজার রাজা বাদশার বাদশা ফকিরের ফকির, যাকে আল্লাহ পাক রাজাকে ফকির করে আর ফকিরকে বাদশা করে, সেই মালিকের কাছে আমি বিচার দিয়েছি। এই বিচার আল্লাহ স্বয়ং করে দিয়েছে, জোরে বলুন। আর জোরে বলবেন না, এই বিচার আল্লাহ করে দিয়েছে। তখন ওই থানার দারোগা বাবু বুঝে নিয়েছে, এ জাতাই ফকির না, এ জাতাই ফকির না, তিনি একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা। আর জোরে বলুন। তখন ওই নারীকে ওই দারোগা বাবু বলছে, তুমি একজন ভালো মানুষের নামে একটা কেস দিলে, তুমি মানুষটাকে চিনতে পারোনি। অতএব ওই মিথ্যা কথা বলার জন্য ওই নারীকে জেলে পুরে দিয়েছেন। দারোগা বাবু ওই মিথ্যা কথা বলার জন্য ওই নারীকে জেলে পুরে দিয়েছে। আমরা কোন পীরের মুরিদ বুঝতে পারছেন? অতএব আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, দাদা পীরের সিলসিলার প্রতি আল্লাহ পাক যেন আমাদেরকে কায়েম রাখবেন। সকলে বলি